আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে যদি আপনাদের দেখতে পেয়েছেন কন্টেন্ট ইজ নট আর্নিং, এই প্রবলেমটা চলে আসে, তো প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার যে ফেসবুক আইডি আছে সেটাতে কিন্তু কন্টেন্ট ইজ নট আর্নিং এই প্রবলেমটা চলে আসে। তো এটা কেন আসছে, প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা জাস্ট আপনার মনোযোগ সহকারে দেখুন। তো আমি কী করবো, আমার যে ফেসবুকটা আছে জাস্ট আমি ওপেন করে দিতেছি। ওপেন করার পর আপনারা কী করবেন, আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা যে কাজ করবেন সি ড্যাশবোর্ড, জাস্ট এখানে একটা কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি মনিটাইজ অপশনে যদি যান তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটা দেখতে পাবেন, যদি আপনার এই প্রবলেমটা যদি চলে আসে। তো এখান থেকে কী করবো, আমি যে মনিটাইজ যে অপশনটা আছে সেটাতে আমি এখান থেকে চলে যাব। মনিটাইজেশনে আসার পর কিন্তু আমি দেখতে পেয়েছি আমার যে প্রবলেমটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা কেন আসছে সেটা কিন্তু আমাদেরকে আগে ফাইন্ড করতে হবে। তো এখান থেকে আমি বের হয়ে যেতেছি। বের হওয়ার পর আপনার প্রথমে যে কাজ করবেন, প্রোফাইল যে রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে এখানে দেখতে পেয়েছেন, প্রোফাইল রিকমেন্ডেশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন আছে কিনা, এখান থেকে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন আছে কিনা এটা আপনারা চেক করে দেবেন। যদি দেখেন এখানে প্রোফাইল ফ্ল্যাগ অথবা অন্য কিছু আছে সেখানে কিন্তু এখানে কিন্তু সেটা আপনাকে দেখিয়ে দিবে। যদি প্রোফাইল রিকমেন্ডেশনে এটা না থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য আরেকটি প্রসেস আপনাকে খুঁজতে হবে, কী কারণে এটা আসলো সেটা আপনাকে খুঁজতে হবে। তো এখান থেকে আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই, প্রোফাইল রিকমেন্ডেশন অন করা আছে, তাহলে এখান থেকে আমরা কী করবো, বের হয়ে যাবে। বের হওয়ার পর এখন আমরা কী করবো, উপরে থ্রি লাইন জাস্ট ক্লিক করে এখান থেকে সেটিংয়ের দিকে একটু চলে আসবো। আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা কী করবেন, সাপোর্ট ইনবক্স জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আসলে এখানে আপনারা দেখবেন যে ইউর অ্যালার্ট অ্যান্ড রিপোর্টেড আদার্স, তো দেখতে পাচ্ছেন রিপোর্টেড আদার্স, তো এখানে ক্লিক করে দেখবেন কোনো ধরনের কপিরাইট আসছে কিনা। আপনার যে রিলস ভিডিও অথবা যে কোনো ফটো আপলোড করছেন সেটার কারণে কিন্তু এটা আসছে। যদি কপিরাইট কন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসছে। তো এখন আমার এখানে কোনো ধরনের আমি প্রবলেম খুঁজে পাইতেছি না কেন আসছে। তো এখন কী করতে হবে, আমাকে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন অথবা যে একটা ফটো আপলোড করছেন সেটা যদি কপিরাইট থাকে সেটার জন্য কিন্তু আসতে পারবো। তো এখান থেকে আপনি চেক করবেন আপনার যে রিলস ভিডিও আছে সেটাতে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসছে কিনা সেটা আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। যদি কপিরাইট আসে সেক্ষেত্রে আপনার সেই রিলস ভিডিওর মিউজিকটা আপনার কী হবে, এটা মিউট হয়ে যাবে সাউন্ডটা। তো আমার কাছে যেটা সন্দেহজনক মনে হচ্ছে, তো আপনার কাছে যেটা সন্দেহজনক মনে হবে, আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটার কারণে কপিরাইটটা আসে। তো কী করবো, আমি যে রিলস ভিডিওটা আছে সেটা আমি এখান থেকে কী করবো, রিমুভ করে দেবো। আমার কাছে মনে হইতেছে এই ভিডিওটার কারণে আসছে। তো এই ভিডিওটা আমি এখান থেকে কী করবো, সেটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে জাস্ট কী করবো, এই রিলস ভিডিওটা আমি ডিলিট করে তারপরে আমি এখান থেকে চেক করে আমি আপনাদেরকে দেখাইতেছি এটার কারণে কি আসছে কিনা। তো এখানে আমি এটা এখান থেকে কী করবো, ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এখান থেকে ফেসবুকটা আমি আবার নতুন করে আমি আবার ফেসবুকে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমি আবার ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর এখান থেকে আমি কী করবো, মনিটাইজ অপশনে চলে যাবো এখান থেকে। তো মনিটাইজেশন অপশনে আসার পর দেখুন এটা কিন্তু সাথে সাথে কিন্তু এই দেখুন চলে গেছে, কন্টেন্ট ইজ নট আর্নিং। তো এটা কিন্তু সাথে সাথে চলে গেছে, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আপনি একটু খেয়াল করবেন আপনার প্রোফাইলে কোন ভিডিওটাতে কপিরাইট আসছে সেটা আপনি চেক করবেন। যদি কপিরাইট ধরনের কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আর্নিং আছে সেটা কিন্তু ফেসবুক অফ করে দেবে, সেই ভিডিওর আর্নিংটা কিন্তু তারা কিন্তু অফ করে দেবে। আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।